উম্মতে মুহাম্মদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনা দাজ্জালের আগমন। দাজ্জালের অর্থ প্রতারক। ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে যে মহা প্রতারকের আবির্ভাব হবে তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। দাজ্জাল কোনো সভ্যতা নয়, বরং দাজ্জাল হলো একজন ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক ব্যক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে। অনেক মানুষ তাকে বিশ্বাস করে ঈমান হারা হবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো দাজ্জালের আগমন। দাজ্জাল মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় ফিতনার নাম। মানব জাতির ওপর দাজ্জালের চেয়ে বড় কোনো বিপদ পূর্বে কখনোই আসেনি এবং পরবর্তীতেও আসবে না। কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন মুমিন অবস্থায় জাগ্রত হবে, বিকালে সে কাফের অবস্থায় পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। অপর বর্ণনায় এসেছে দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। সাহিহুল জামে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাবা মার 30 বছর পর্যন্ত কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। এরপর একটি কানা সন্তান জন্মগ্রহণ করবে। সে হবে খুবই ক্ষতিকর এবং অত্যন্ত অনুপকারী। তার দু চোখ ঘুমাবে কিন্তু অন্তর ঘুমাবে না। দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, সে হবে খাটো তবে অতিকায় স্থূল এবং দানবাকৃতির বিশাল দেহ বিশিষ্ট। উভয় চোখই ত্রুটিযুক্ত হবে। বাম চোখটি ভ্রু সহ চামড়ার আবরণে লুকায়িত, যেন তা মুছে দেওয়া হয়েছে, আর ডান চোখটি ভাসমান আঙুর সদৃশ্য, যেন তা কোটর থেকে বেরিয়ে এসেছে। অস্বাভাবিক রকমের ঘন কুকরানো ও ওগোছালো চুল, দেখলে বোধ হবে যেন কোনো গাছের কতগুলো ডাল। কপাল অতি প্রশস্ত এবং মাথা স্বাভাবিকের থেকেও বড়। শ্বেত শুভ্র চামড়ার দেহ এবং দু পায়ের গোছার মাঝে মাত্রাতিরিক্ত দূরত্ব, ফলে চলন ভ্রুটিযুক্ত দু চোখের মাঝামাঝিতে কাফির লেখা থাকবে, যা সকল মুসলিম শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত সকলেই পড়তে পারবে। তবে কোনো কাফির যত শিক্ষিতই হোক না কেন তা পড়তে পারবে না। সে হবে আটকরে এবং নিঃসন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে। তখন মানুষ চরমভাবে অন্ন কষ্ট ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন এবং জমিনকেও নির্দেশ দিবেন, ফলে তা 1/3 ফসল কম উৎপন্ন করবে। এরপর দ্বিতীয় বছর তিনি আসমানকে নির্দেশ দিবেন, ফলে তা 2/3 কম বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনকে হুকুম দিবেন, ফলে তাও 2/3 কম ফসল উৎপন্ন করবে। এরপর আল্লাহ তাআলা তৃতীয় বছর আসমানকে নির্দেশ দিবেন, ফলে তা সম্পূর্ণভাবে বৃষ্টিপাত বন্ধ করে দেবে। তখন 1 ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না। আর তিনি জমিনকে নির্দেশ দিবেন, ফলে শস্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখবে। তখন মাটিতে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না। ফলে আল্লাহ যা চাইবেন শুধু তা ছাড়া সকল তৃণভোজী প্রাণী ধ্বংস হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফে কথাগুলো এসেছে। প্রতিটি নবী রাসূলগণ নিজ নিজ উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করে গিয়েছেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক করে গিয়েছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও জানিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে। মুসলিম শরীফ। অপর এক বর্ণনা এসেছে, তোমাদের কেউ যদি তাকে পায় তবে সে যেন তার কাছে সূরা কাহাফের প্রথম আয়াতগুলো পাঠ করে। প্রিয় শ্রোতাবৃন্দ, দাজ্জালের আগমন সম্পর্কে কিছু হাদিস উপস্থাপন করছি। নাম্বার 1-এ রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। এরপর তিনি আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা করলেন। এরপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। এমন কোনো নবী ছিলেন না যিনি তার উম্মতকে সতর্ক করেননি। তবে আমি তোমাদেরকে এমন একটি কথা বলে দিচ্ছি যা অন্য কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি। নিশ্চয়ই দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নন।
দ্বিতীয়ত রয়েছে অন্য এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি। তা হলো দাজ্জাল হবে কানা, আর সে তার সাথে জান্নাত ও জাহান্নামের নমুনা নিয়ে আসবে। যাকে সে জান্নাত বলবে সেটি জাহান্নাম। নাম্বার 3 রয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দাজ্জালের বিষয়ে দীর্ঘ কথা বললেন। তার কথার মধ্যে তিনি বললেন, দাজ্জাল মদিনার মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ, এজন্য সে মদিনার পার্শ্ববর্তী মরু প্রান্তরে আগমন করবে। তখন এক ব্যক্তি মদিনা থেকে বেরিয়ে তার কাছে গমন করবে। সে সময়ের শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ মানুষদের একজন। সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের মধ্যে জানিয়েছেন। তখন দাজ্জাল তার উপস্থিত অনুসারীদেরকে বলবে, আমি যদি এ ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করি, তবে কি তোমরা আমার ঈশ্বরত্বের বিষয়ে সন্দেহ করবে? তারা বলবে, না। তখন দাজ্জাল সে ব্যক্তিকে হত্যা করবে, তারপর জীবিত করবে। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহর কসম, তুমি দাজ্জাল হওয়ার বিষয়ে আমি পূর্বের চেয়ে এখন আরো বেশি সুনিশ্চিত হলাম। তখন দাজ্জাল তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে তার উপর আর কর্তৃত্ব পাবে না, সে তার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। নাম্বার 4 রয়েছে নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে দাজ্জালের কথা বললেন। তিনি উচ্চ স্বরে ও নিম্ন স্বরে এমন গুরুত্ব দিয়ে বললেন যে আমাদের মনে হলো দাজ্জাল খেজুরের বাগানের মধ্যে উপস্থিত। তিনি আমাদের বলেন, আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয়, তবে তোমাদের পক্ষ থেকে আমি তার সাথে বিতর্ক করব। আর যদি এমন অবস্থায় সে আসে যখন আমি তোমাদের মাঝে নেই, তবে প্রত্যেক ব্যক্তি তার নিজের পক্ষ হয়ে বিতর্ক করবে, আর প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ আমার স্থলাভিষিক্ত থাকবেন। দাজ্জাল কোঁকড়ানো চুল এবং ফোলা চোখ বিশিষ্ট একজন যুবক। আমি যেন তাকে আব্দুল উজ্জা ইবনে কাতান নামক লোকটির সাথে তুলনা করছি। তোমাদের কেউ যদি তাকে পায়, তবে সে যেন তার কাছে সূরা কাহফের প্রথম আয়াতগুলো পাঠ করে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে এবং ডানে বামে অশান্তি বিশৃঙ্খলা ছড়াবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা সেদিন সুদৃঢ় থাকবে। আমরা বললাম, সে কতদিন পৃথিবীতে থাকবে? তিনি বলেন, 40 দিন। প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো এবং তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, আর অবশিষ্ট দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতো। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, 1 বছরের মতো যে দিন, সেদিনে কি একদিনের সালাত আদায় করলে চলবে? তিনি বললেন, না, তোমরা সালাতের জন্য সময় হিসাব করে নিবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে তার দ্রুততা কি রূপ? তিনি বলেন, ঝড় তাড়িত মেঘের মতো। সে এক জাতির নিকট এসে তাদেরকে দাওয়াত দিবে, তখন তারা তার উপর ঈমান আনবে এবং তার ডাকে সাড়া দিবে। তখন তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টিপাত হবে, জমিনে ফল ফসল জন্ম নেবে, তাদের পালিত পশুগুলোর আকৃতি ও দুধ সবই অস্বাভাবিক বৃদ্ধি পাবে। অতঃপর সে অন্য একটি জনগোষ্ঠীর নিকট গমন করবে এবং তাদেরকে দাওয়াত দিবে। তারা তাকে প্রত্যাখ্যান করবে। তখন সে তাদের নিকট থেকে ফিরে যাবে, কিন্তু তাদের জমিনগুলো অনুর্বর ফসলহীন হয়ে যাবে এবং তাদের হাতে তাদের সম্পদের কিছুই থাকবে না। সে পতিত ভূমি দিয়ে খনন করার সময় তাকে বলবে, তোমার সম্পদ ভাণ্ডার বের করো। তখন মৌমাছিরা যেমন রানী মাছির পিছে পিছে চলে, তেমনি খনিজ সম্পদগুলো তার পিছে পিছে চলবে। এরপর সে একজন যৌবনে পূর্ণ যুবককে ডেকে তাকে তরবারি দ্বারা আঘাত করবে এবং তীর নিক্ষেপের দূরত্বে ছুঁড়ে ফেলবে। এরপর তাকে ডাকবে, তখন সে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে এগিয়ে আসবে। সে যখন এসব করবে, তখন আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের ওপর অবতরণ করবেন। তার পরিধানে থাকবে 2টি রঙিন কাপড়। তিনি তার হাত দুটি 2জন ফেরেশতার পাখার উপর রেখে অবতরণ করবেন, যেন কোনো কাফের তার নিঃশ্বাস পেলেই মৃত্যুবরণ করবে, আর তার দৃষ্টি যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে। তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন এবং বাব লুদ্দ নামক স্থানে তাকে পেয়ে হত্যা করবেন। এরপর আল্লাহ যাদেরকে দাজ্জাল থেকে রক্ষা করেছেন এমন মানুষদের নিকট তিনি আগমন করবেন। তিনি তাদের মুখমণ্ডল মুছে দিবেন এবং জান্নাতে তাদের মর্যাদার বিষয়ে কথা বলবেন। এ অবস্থায় আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন যে, আমি আমার এমন একদল বান্দাকে বের করে দিয়েছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোর নেই। কাজেই আমার বান্দাদেরকে নিয়ে পাহাড়ে চলে যাও।
তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে প্রেরণ করবেন। সকল জনপদ দিয়ে তারা চলতে থাকবে। তাদের মধ্য থেকে যারা প্রথমে বের হবে তারা তাবারিয়া হ্রদে পৌঁছে হ্রদের সব পানি পান করবে। সবশেষে যারা সে পথ দিয়ে যাবে তারা বলবে, এখানে এক সময় পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা অবরুদ্ধ থাকবেন। এমনকি একটি ষাঁড়ের মাথা তাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়েও উত্তম বলে গণ্য হবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক জাতীয় কীট প্রেরণ করবেন, ফলে তারা সকলেই একযোগে মহামারীতে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা পৃথিবীতে নেমে আসবেন, কিন্তু পৃথিবীর এক বিগত জমিও তাদের পচা গলা লাশ থেকে মুক্ত পাবেন না। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আল্লাহ সর্বব্যাপী বৃষ্টি দান করবেন, যা বাড়ি ঘর ও তাঁবুসহ পুরো পৃথিবী ধুয়ে আয়নার মতো চকচক করবে। এরপর জমিনকে বলা হবে, তোমার ফল ফসল উৎপন্ন করো এবং তোমার বরকত বের করো। তখন একটি বেদানা একদল মানুষ ভক্ষণ করবে। আল্লাহ সম্পদে বরকত প্রদান করবেন। এমনকি একটি উটের দুধ একদল মানুষের চাহিদা মেটাবে, একটি গরুর দুধ একটি গোত্রের চাহিদা মেটাবে, একটি মেষ একদল মানুষের জন্য যথেষ্ট হবে। এ অবস্থা চলতে থাকবে। এমন সময়ে আল্লাহ একটি পবিত্র বায়ু প্রবাহ প্রেরণ করবেন, যা মানুষদের বগলের নিচে ধরবে এবং সকল মুমিন মুসলিম ব্যক্তির প্রাণ গ্রহণ করবে। এরপর শুধু খারাপ মানুষগুলোই জীবিত থাকবে। তারা দুনিয়াতে গর্দভের মতো অশ্লীলতায় মেতে উঠবে। এদের সময়ে কিয়ামত সংঘটিত হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে দাজ্জালের কঠিন ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।